परमहंसवरं परमार्थपतिं पतितोद्धरणे कृतावेशजतिं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। श्रीगौरधामाश्रितशुद्धभक्तं रूपानुगद्दं निरबद्धरूपं वैराग्यधर्मोज्ज्वलविग्रहं तं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम। पतित पावन शिशला गुरु महाराज जी की जय। पतित पावन जगतगुरु शिशला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। प्रभुपाद पृष्ठ दशपदस्थल आचार्य वैष्णव वैष्णववृंद की जय। अवधूत कुलचूड़ामणि शिला गौर सदास महाराज की जय। शिशला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुगत भजानंदी समागत भक्त शिशला प्रभुपादेर अनुकंपित श्रीमद् सुंदरानंद विद्याविनोद प्रभु संकलित ग्रंथ परमगुरु श्री गौरकिशोर। गत 2 दिन গৃহব্রত ধর্ম ও আত্মমঙ্গল এই সম্বন্ধে পড়েছি। আজকের বিষয় কৃষ্ণপ্রীতি ভোগ ত্যাগ ও ফলগু ত্যাগ। বাবাজি মহারাজের এই উপদেশ শুনিয়া সমীপস্থ জনৈক গৃহস্থ ভক্ত বলিলেন, অনেক বৈষ্ণবকে স্ত্রীর সহিত বাস করিয়া হরিভজন করিতে দেখা যায়, তাহাদের কি কোনো মঙ্গল হইবে না? বাবাজি মহারাজ বলিলেন, জীব কৃষ্ণের নিত্যদাস, কিন্তু বদ্ধ জীব যাহা স্ত্রী পুত্ররূপে দর্শন করে তাহাতে কেবল মায়ারই দর্শন হয়। ভক্তির চক্ষু না হইলে কেহ কৃষ্ণের নিত্যদাসের স্বরূপ দর্শন করিতে পারে না। স্ত্রী পুত্রের প্রতি সর্বদাই বদ্ধজীবের ভোগ বুদ্ধি থাকে। আজকাল বদ্ধজীব হরিভক্তের সঙ্গ ও হরিকথা শ্রবণ না করিয়া, হরিনামের শক্তি লাভ না করিয়া কেউ বা স্ত্রীপুত্রের প্রতি আসক্ত হইয়া পড়িতেছে, আবার কেউ বা স্ত্রীপুত্র বিষয়ত্যাগের বাহ্য অভিনয় করিয়া মর্কট বৈরাগী হইয়া পড়িতেছে। যাহারা মর্কট বৈরাগী তাহাদের ত্যাগ নাটকের অভিনয় মাত্র। যাহারা প্রকৃত বৈষ্ণব তাহাদের পত্নীর প্রতি কোনো প্রকার ভোগ বুদ্ধি থাকে না। তাহাকে কৃষ্ণদাস ও গুরু দর্শন করিয়া থাকেন। আর যাহারা নিষ্কপটে হরিভজন করিতে চাহেন অথচ হৃদয়ে দুর্বলতা আছে, স্ত্রীপুত্রাদির প্রতিও সম্পূর্ণভাবে ভোগবুদ্ধি যায় নাই, তাহারাও মহাভাগবত বৈষ্ণবের নিরন্তর সঙ্গ হরিকথা শ্রবণ কীর্তন করিতে করিতে স্ত্রীপুত্রাদির প্রতি ভোগবুদ্ধি শীঘ্রই পরিত্যাগ করিতে পারেন। তাহারা ক্রমশই বুঝিতে থাকেন যে সর্বতোভাবে কৃষ্ণের শরণাপন্ন হইলেই আত্মমঙ্গল হইতে পারে। দেহাত্মবোধ থাকিতে আত্মসমর্পণ হয় না, শ্রীহরির কৃপালাভ হয় না। দেহাত্মবোধেরই বিস্তৃতি স্ত্রীপুত্রাদির প্রতি আসক্তি। বাহিরে কেবল স্ত্রীপুত্রের হাঙ্গামা হইতে ছুটি পাইয়া আত্মদেহ সুখ বা মনের সুখ লাভের জন্য যে হৈতুক ত্যাগ, তাহা প্রকৃত ত্যাগ নহে। কৃষ্ণভক্তের ত্যাগের একটা বিশেষত্ব আছে। তাহারা কৃষ্ণ প্রীতির জন্য প্রতিকূল বিষয় ত্যাগ করেন এবং অনুকূল বিষয় গ্রহণ করেন। সুতরাং সেই ভক্তকে বাবাজি মহারাজ যে আদেশ করলেন, বললেন, সেইটি শুনে আজকের বিষয়ে একজন সমীপস্থ জনৈক গৃহস্থ ভক্ত, আরও ভক্ত ছিলেন, আর একজন গৃহস্থ ভক্ত সেখানে, তিনি জিজ্ঞেস করলেন যে অনেক বৈষ্ণবকে তো স্ত্রীর সঙ্গে বাস করে হরিভজন করতে দেখা যায়, তাদের কি কোনো মঙ্গল হবে না? তারা মঙ্গল চাইছেন, বাবাজি মহারাজ এই আদেশ করলেন, সুতরাং তারা এই প্রশ্ন করেছেন একজন। বাবাজি মহারাজ বললেন, জীব কৃষ্ণের নিত্যদাস, কিন্তু এই বদ্ধ হওয়ার ফলে যাদেরকে বা যেসব ব্যক্তিকে আমরা কাউকে স্ত্রী, কাউকে স্বামী, কাউকে পুত্র, কাউকে কন্যা, ভাই, বাবা, মা হিসেবে দেখছি, এইগুলি মায়ারই দর্শন। তা তো বটেই, কারণ দেখছিটা কি? শরীরটা দেখছি, হ্যাঁ এনার সঙ্গে বিবাহ হয়েছে, ইনি স্ত্রী, শরীরটা স্ত্রী, আত্মার সঙ্গে তো আর বিবাহ হয় নাই।
আত্মা যখন শরীর ছেড়ে চলে যাবে স্বামীর, তখন সেই স্বামী মৃতদেহ বোঝা যাবে এবং মৃতদেহ রূপেই পড়ে থাকবে। তখন আর ওই প্রেম প্রীতি ভাব ভালোবাসা আর বেশি দিন করা গেল না, কারণ আত্মাই ছেড়ে চলে গেছে। শরীর সর্বস্ব সম্বন্ধ, আর শরীরটা মায়া দ্বারা তৈরি। মায়া মানে এই জগতের ক্ষিতি অবতেজ মরুদ্বম দিয়ে তৈরি। মায়া মানে তো মিয়তে অনয়তি মায়া বলা হয় সংস্কৃতে, যাহা নহে। শরীরটা যা নয়, শরীরটা তো আর ওই জীবন্ত নয়, শরীরটা তো আর জীব নয়। মানে বলে না, তো জীবিত আছে। জীবিত শরীরকে আপনি কেন মৃত বলছেন? বলা হয়নি, শাস্ত্রেই তাই বলা হয়েছে। শরীরটা জীবিত বৎ, জীবিত নয়। শরীরটা জড়বস্তু দিয়েই তৈরি। তা যদি রাস্তায় চলতে গিয়ে মাটিতে পা দেওয়া হয়, সেই মাটিটা জড়বস্তু না চিৎবস্তু? জড়বস্তু। পাথরে পা লাগে, পাথরটা জড়বস্তু না চিৎবস্তু? জড়বস্তু। যদি পুকুরের জলে হাত দেওয়া হয়, জলটা জড় না চিৎ না জীবন্ত? জলটা জড়বস্তু, তো মৃতই তো। জড় মানে তো মৃত। জলটা কি কথা বলে আমাদের সঙ্গে? জলটা কথা বলে না। জলটা হাতে এমনি নিচে থেকে চলে আসে না। তাহলে জলটাও জড় বস্তু, মানে মৃত বস্তু। আর এই শরীরটা তৈরি কি দিয়ে? এই মাটি আকাশ বাতাস এইসব দিয়েই তো তৈরি। যদি একটা প্রাণী কোনো কারণে মৃত্যু হয়, ওই দূরে পড়ে আছে, কিছুদিন পর থাকতে থাকতে তার শরীরটা ধীরে ধীরে মাটি, এরকম ভাঙা ভাঙা মাটি এরকম হয়ে যায়। কারণ তৈরি আমরা এইসব জিনিস দিয়ে, ক্ষিতি অবতেজ মরুদ্বম। তাহলে জড়বস্তু দিয়ে শরীর তৈরি। অতএব এটি জড়বস্তুই। জড়বস্তু বলে মৃত বলা হয়েছে, কিন্তু এতে হাঁটাচলা করছে, কথা বলছে। হ্যাঁ, জীবন্ত বৎ মনে হচ্ছে, কারণ শরীরে একটি শক্তি রয়েছে, আত্মা। এই শ্রীহরির বিভিন্নাংশ রূপ যে শক্তি, সেটি চিৎ বস্তু, সেইটি জীব। এই জীব থাকার জন্য শরীরকেও জীবন্ত লাগে, কিন্তু শরীরটা মৃতই। শরীরটা মৃতই। তাহলে আমরা এই জড়বস্তুগুলোকেই জীব মনে করছি বা জীবন্ত মনে করছি, জীবন্ত বৎ মনে হচ্ছে। সুতরাং এগুলি যা নয় তাই, মায়া যাহা নহে তাহা। অর্থাৎ আমরা এই মায়ার দর্শন পাচ্ছি। স্ত্রী মনে করা, পুরুষ মনে করা, পুত্রকন্যা মনে করা, অর্থাৎ তাদের শরীরকে নিয়ে তাদের শরীরটাই দেখা হচ্ছে। শরীরের অভ্যন্তরে যে আত্মা, যে শ্রীহরির, যে আত্মা শ্রীহরির বিভিন্নাংশ এবং যার হৃদয়ে ভগবত সেবা প্রাপ্তির সম্ভাবনা আছে, সেই আত্মাকে দেখা হচ্ছে না। আমরা আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো ব্যক্তিকে তার প্রকৃত পরিচয় অনুসারে ব্যবহার করছি না। যে হে পুত্র, তুমি এখন একটি শরীর পেয়েছো আমার থেকে, সেই শরীরটির সম্বন্ধ হচ্ছে পুত্র বা কন্যা, কিন্তু তুমি একজন আত্মা। আমি যখন এই শরীর ছেড়ে চলে যাব, আমি আর তোমাদের পিতা থাকবো না। আমি এখনো তোমাদের পিতা নই। একটা সম্বন্ধে অভিনয় করা হচ্ছে ঠিকই, এই অভিনয় করতে করতেও আত্মারূপে দেখে একে অপরকে সম্মান করে প্রত্যেকের আমাদের কিছু মঙ্গল করে দিতে হবে। গৃহের মধ্যেও তো তাই হচ্ছে। পারিবারিক শান্তি বা পারিবারিক অশান্তি, পরিবারে একে অপরের প্রতি প্রীতি বা পরিবারে একে অপরের প্রতি হিংসা, এই দুটিই ত্যাগ করে সেই যে জীবন্তবৎ ব্যক্তিগুলির সঙ্গে এক একটা সম্বন্ধ আছে মনে করে আমরা ব্যবহার করছি, তাদের কাছ থেকে সুবিধা আছে, একটু জল এনে দাও, আমার তৃষ্ণা পেয়েছে একটু জল এনে দাও, তোমার পায়ে যন্ত্রণা হচ্ছে আমি একটু টিপে দিই, তুমি এখন কাজে যাবে তোমাকে খাবারটা বানিয়ে দিই। এই যে আমরা বিভিন্ন ব্যবহার করছি সেই সব সম্বন্ধ দিয়ে, এইগুলি শরীর সর্বস্ব সম্বন্ধ। এই শরীর চলে গিয়ে এই স্বামী যখন আবার অন্য কোথাও জন্ম নেবে, সে যদি আর কারো স্বামী হয়, তখন আর তার প্রতি প্রীতি করা যায় না। বলা যায় না তুমি আগের জন্মে তো আমার স্বামী ছিলে, এখন আমি তোমার সঙ্গে থাকবো, তা বলা যায় না। কারণ ওই যে শরীরে বিবাহ হয়েছিল, যে শরীর থাকাকালীন তাকে স্বামী বলা হয়েছিল, সেই শরীরটি আর নেই, আত্মাটি তো রয়েছে। আমার যদি কোনো দিব্য দর্শন আছে, এরকম ব্যক্তি এসে বলেন এই যে এই তোমার আগের জন্মের স্ত্রী বা আগের জন্মের স্বামী, আমরা কি করব? তার সঙ্গে বাস করতে শুরু করব? না। সে আগের জন্মে ছিলে, তখন আলাদা শরীর ছিল, সেই শরীরের সঙ্গে বিবাহ হয়েছিল, অনেক প্রীতি ভালোবাসা, সেবা, শান্তি অশান্তি, প্রীতি অপ্রীতি সব করেছি, কিন্তু এখন শরীর বদলে গেছে, এখন আর তুমি স্বামী নাও, আত্মাটা তো একই, সেই আত্মাই তো। সুতরাং বর্তমানে আমাদের যেসব স্বামী স্ত্রী পিতা পুত্র এসব সম্বন্ধ রয়েছে, বাবাজি মহারাজ বললেন এগুলি মায়ার সম্বন্ধ, মায়ার দর্শন, যা নয় তাই। তাহলে কি করা হবে? এখানে বাবাজি মহারাজ বলছেন, ভক্তির চক্ষু না হইলে কেহ কৃষ্ণের নিত্যদাসের স্বরূপ দর্শন করিতে পারে না। যখন ভক্তি চক্ষু হবে, অর্থাৎ এই ভক্তির সিদ্ধান্ত সমূহ, তত্ত্বসমূহ জানা হবে, প্রিন্সিপালস জানা হবে, তখন
প্রত্যেককে আত্মারূপে জানা যাবে, দর্শন হবে, এবং যত বেশি ভক্তিচক্ষু নির্মল হবে তত বেশি তাদেরকে আত্মা হিসেবে ধ্যান দেওয়া হবে, আত্মা হিসেবে ধ্যান দেওয়া হবে। এখন পায়ে যন্ত্রণা হলে টিপে দেওয়া হচ্ছে, খিদে পেলে খেতে দেওয়া হচ্ছে, বাচ্চা কোনো একটা ভালো জামা কিনতে চাইলে কিনে দেওয়া হচ্ছে, পড়াশোনা করবে বই কিনে দেওয়া হচ্ছে, সব শরীর সম্বন্ধে সাহায্য করা হচ্ছে। কিন্তু যখন সিদ্ধান্ত আদি জানতে জানতে তার অন্তরে যে আত্মা আছে, সেই আত্মার কি করে মঙ্গল করা যায়, এখন তো অনেক কিছু দেখালো, বইপত্র, জামা কাপড়, স্লেট পেন্সিল সব কিনে দেওয়া হলো, সাইকেল কিনে দেওয়া হলো, ব্যবস্থা করা হলো, সব ভালো হলো, আদর করা হলো, কোলে নেওয়া হলো। কিন্তু এই শরীরটি পরিত্যাগ করে এই আত্মা যে আবার কোথাও যাবে, আর কারো সন্তানাদি হবে, তারা কেমন হবে ট্রিট করবে, কি জন্ম হবে, কবে জন্ম হবে, কোন গৃহে জন্ম হবে, তারা স্নেহ করবে কিনা, এই সব চিন্তা আমরা করছি না। যখন ভক্তির উদয় হবে হৃদয়ে, তখন এই সব সম্বন্ধকে আর যা সামনে দেখা যাচ্ছে শরীর নিয়ে, অর্থাৎ মাইক দর্শন, সেইটি বন্ধ হয়ে গিয়ে আত্মদর্শন হবে। তখন তাদের কিভাবে মঙ্গল সম্ভব। এই নাও, এই গ্রন্থটি পড়ো, এইখানে এই গ্রন্থে এই সিদ্ধান্ত রয়েছে, বুঝে নাও। মৃত্যুর আর বেশি দিন দেরি নেই, এবং আমরা জানি না কখন, কিন্তু আমাদের মৃত্যুর কোনো সময় আমরা জানি না, কিন্তু নির্দিষ্ট অবশ্যই যে জন্ম হয়েছে শরীরে সেই শরীর মৃত্যু হবেই। সুতরাং বেশি দিন সময় নেই, তুমি এখনই হরিভজন করে নাও, এইগুলি সব বুঝে নাও। হ্যাঁ, স্কুল যাচ্ছ, পড়াশোনা করছো, ভালোবাসছো, আদর করছো, সব ঠিক আছে, প্রীতি করছো, অপ্রীতি করছো, সব ঠিক আছে, শরীর পরিবারের মধ্যে শান্তি হচ্ছে, অশান্তি হচ্ছে, ভগবত ভক্তি না থাকলে অশান্তি হবে, শান্তি, কিছু শান্তি আছে, কিছু অশান্তি আছে, সব পরের কথা। তুমি আগে হরিভজনটা করে নাও, কারণ আমি চাই না তুমি আবার এই শরীর পরিত্যাগ করে আরেকজনের মা হও। সেই স্বামী তোমাকে কিভাবে ট্রিট করবে জানি না, তোমার তখনকার পরের জন্মের প্রতি তোমার পুত্রকন্যা হবে কি হবে না, কেমন হবে, তারা কিভাবে ট্রিট করবে জানি না। এখন তুমি হরিভজন করে নাও, এই জন্মেই বৈকুণ্ঠে ফিরে যেতে হবে। এইটা ভক্তি চক্ষু হলে তখন দর্শন হবে, অর্থাৎ তখন আত্মারূপে সবাইকে জানাবে যে আপনিও তো আত্মা। এখানে আমরা যে এসেছি, এখানে আমরা যে বাবাজি মহারাজের কথা শোনার চেষ্টা করছি, এখানে আমাদের কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। কিন্তু তবুও জানি প্রত্যেকেই আত্মা, প্রত্যেক আত্মা একটি কাজ করুন, আপনারা নিজেদের মঙ্গল করে নিয়ে বৈকুণ্ঠে ফিরে চলুন। এখানে আমাদের মধ্যে আর কোনো দেওয়া নেওয়া নেই, আমাদের মধ্যে কোনো সম্মান দেওয়া নেওয়া, জামা কাপড় কিনে দেওয়া নেওয়া, মাথার সোনার মুকুট কিনে দেওয়া নেওয়া, বা ভালো একটা সিংহাসন করে দেবেন, বসবো, প্রতিষ্ঠা হবো, কেউ কাউকে বলছেন না। আমাদের সঙ্গে এখানে কোনো মনের বা শরীরের সম্পর্ক নেই। এই জন্য তো পক্ষপাতী হতে পারছি না। এই জন্যই আমরা বাবাজি মহারাজ, প্রভুপাদ, এনাদের কৃপায় নিরপেক্ষ থাকার চেষ্টা করছি। নিরপেক্ষ থাকতে গিয়ে এমন কিছু কথা বলা হয়ে যাচ্ছে অনেক সময়, অনেকের গায়ে লেগে যাচ্ছে, অনেকের প্রাকৃতভাবে গায়ে লাগছে, অনেকের আবার তথাকথিত যেই গুরু ভাব, বৈষ্ণব ভাব, প্রচারকদের সঙ্গে ভাব, সেই সব সম্পর্ক নিয়ে বললি, হ্যাঁ আপনি আমার গুরুদেবকে বললেন, ও আপনি আমাদের সংস্থাকে বললেন, হ্যাঁ তো অপসম্প্রদায়, অপসিদ্ধান্ত বলবো না তো কি করবো, চুপ করে বসে থাকবো? তাতে প্রভুপাদ সন্তুষ্ট হবেন? আপনারা তো হাজার হাজার লোক অসন্তুষ্ট হবেন, হন না, সকলেই অসন্তুষ্ট হবেন, কিন্তু আপনারা সন্তুষ্ট হলেন না অসন্তুষ্ট হলেন সেটি তো আমার দেখার দায়িত্বই নেই। আমি তো শুধু প্রভুপাদের চরণের দিকে তাকিয়ে থাকবো। প্রভুপাদ স্মিতহাসি হাসছেন কিনা, তার কৃপা দৃষ্টি আসছে কিনা, এইটি দেখব। সেইটি করতে গিয়ে জগতের সঙ্গে ভাব হতে পারে, লড়াইও হতে পারে, হতেই পারে। আমরা রাজ্যের জন্য তো আর লড়াই করছি না, আমাদের রূপ গুণ প্রতিষ্ঠার জন্য লড়াই করছি না, প্রভুপাদের স্মিত হাস্যের জন্য। প্রভুপাদ কখন হাসবেন, কখন সন্তুষ্ট হবেন? হ্যাঁ, এইবার নির্ভীক নিরপেক্ষ সত্য কথা তুমি নিজে শ্রবণ করেছো এবং বলেছো, এটা কবে হবে? সেই উদ্দেশ্যে গিয়ে মায়ার সম্বন্ধ, এমনকি তথাকথিত গুরু, তথাকথিত মন্দির, তথাকথিত প্রচার স্থান, যা সব আমরা মনে করছি, সেখানেও অবসিদ্ধান্ত থাকলে বলতে হবে। এটি না বললেই আমরা আবার মায়ার দর্শন করছি। আমরা যেদিন ভগবত কৃপা পেয়ে ভজন করতে পারবো, সেদিন প্রচণ্ড নিরপেক্ষ হয়ে যাব। আর নিরপেক্ষ হলে তখন আর এই জগতের সঙ্গে কার সঙ্গে প্রীতি হলো, কার সঙ্গে ভাব হলো, কে কোনটা শুনতে ভালোবাসে তাকে সেইটাই কোনো রকম একটু শুনিয়ে দিই, এইসব আমাদের ধারণাই থাকবে না। আমরা পারবো না চেষ্টা করে, মায়ার দর্শন, মায়ার সম্বন্ধ রেখে চলতেই পারবো না। স্বাভাবিকভাবেই সেখানে নিরপেক্ষ সত্য কথা বেরিয়ে আসবেই। আজ হচ্ছে না, কারণ ভজন নেই বলে। যেদিন ভজন ভগবানের কৃপা হবে সেদিন অবশ্যই হবে, সেটাই তো উদ্দেশ্য, হতেই হবে। নাহলে এখানকার বন্ধুত্ব শত্রুতা চলতে থাকবে। শত্রুরাও অনিত্য, বন্ধুরাও অনিত্য। এই দেশে যদি 100 জন লোক দেখা যায়, তার মধ্যে 80 জন নিউট্রাল, কেউ কাউকে কিছু বলে না, 15 জন শত্রু, কারণ হিংসা দেশ ইত্যাদি আছে, 5 জন তথাকথিত বন্ধু, ওই যতক্ষণ সব মনে মিলছে, মতে মিলছে,
ভালো লাগছে, কথাবার্তা হচ্ছে, সুখের আদান প্রদান হচ্ছে, ততক্ষণ বন্ধু। এই ৮০ জন যে নিরপেক্ষ তারাও অনিত্য, ১৫ জন যে শত্রুতা করছে বলে মনে হচ্ছে তারাও অনিত্য। তারাও এমন কিছু বড় শত্রু নন। তারাও আগামী ১,০০০ বছর এখানে থেকে শত্রুতা করতে পারবেন না। ওই যতক্ষণ নির্দিষ্ট আছে শরীর সম্বন্ধ ততক্ষণ। আবার যারা বন্ধুত্ব করছেন মনে হচ্ছে তারাও অনিত্য। তারাও আগামী ১০,০০০ বছর থেকে আমার সঙ্গে বন্ধুত্ব করবেন না। এখানে সবই অনিত্য। পক্ষে বিপক্ষে অমুক তমুক সব অনিত্য। অতএব এই অনিত্য মায়ার দর্শনগুলি, মায়ার সম্বন্ধগুলি রাখার জন্য আমরা প্রভুপাদের বিরাগ ভাজন হতে পারি না। এই সব সম্পর্ককে একদম ধূলিসাৎ করে দিয়ে প্রভুপাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। প্রভুপাদের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে যে শুদ্ধ সিদ্ধান্তের কথা বলা হবে সেইটি শুনে সহ্য করে ভালোবেসে প্রীতি করে যিনি সম্পর্ক রাখবেন তার সঙ্গে নিত্য সম্বন্ধ তৈরি হয়ে যাবে। এই জন্য এখানে আমরা কারোর প্রতি প্রীতিকে, মাসিমা বলুন, ভাই বলুন, দিদি বলুন, জেঠিমা যাই বলুন, ওই মাসিমা সম্বন্ধের যে শরীর মন সেইগুলিকে তুতিয়ে বাতিয়ে কেউ কাউকে চলতে পারবেন না। প্রভুপাদকে সন্তুষ্ট করে চলতে গিয়ে যারা চলতে পারবেন তারা থাকবেন, যারা চলতে পারবেন না তারা আর থাকতেই পারবেন না। এই স্রোতে থাকা খুব কঠিন, পরমার্থের স্রোতে থাকা খুব কঠিন। সৌভাগ্যবশে কেউ কেউ সংস্পর্শে আসেন ঠিকই, কিন্তু সেই স্রোতে, সেই প্রবাহে থাকা খুব কঠিন। মনে করুন ভয়ঙ্কর একটা স্রোতের নদী যাচ্ছে, সেইখানে একটুখানি নেমে স্নান করতে গেলাম, ওই স্রোতে সহ্য করা কঠিন। যিনি সেই স্রোতটি সহ্য করে সেইখানে সাঁতার দিতে পারবেন তিনি ওই নদীর সঙ্গে চলবেন, তখন তার এই নদীর ভয়ঙ্কর স্রোতকে ভয়ঙ্কর মনে হবে না, কারণ ওই একই বেগে চলছেন, ওই স্রোতের মধ্যে রয়েছেন, হাসতে হাসতে তিনি সাঁতার দেবেন। তা না হলে কিছুক্ষণের জন্য এসেও নদীতে নেমেও স্রোতের ভয়ে আমাদেরকে উঠে যেতে হবে। এই জন্য এই হরিকথার প্রবাহে আমরা কেউ বেশিক্ষণ থাকতেই পারছি না। সবই তো ভালো চলছিল, অনেকে দেখছিলেন, তারপর সবই তো ভালো চলছিল, আপনি আমাদের সংস্থাকে অবমাননা করলেন। হ্যাঁ, কেউ কাউকে সম্মান অবমান করেনি, কেউ কাউকে সম্মান অবমান করেনি। আপনারা অবসিদ্ধান্ত করলে যেখানে যেখানে অবসিদ্ধান্ত সেখানেই হাত পড়বে, আপনাদের হাত পড়বে। আমরা কি করব? আমরা এখানে গুরুবর্গের গ্রন্থাদি পড়ছি, গুরুবর্গের গ্রন্থাদি, গুরুবর্গের শিক্ষা, সিদ্ধান্ত, তত্ত্ব এইসব আমরা পড়ার চেষ্টা করছি। এই যা মিলবে, আপনারা যদি শুদ্ধ তত্ত্ব মেনে চলেন খুব ভালো, পায়ে পা মিলিয়ে চলতে পারবেন একসঙ্গে। এই যেমন সেই সৈন্যরা করে, লেফট রাইট করে সবারই বাঁ পা একসঙ্গে পড়ছে, সবারই দক্ষিণ পা একসঙ্গে পড়ছে, একদম ছন্দের সঙ্গে, সেই ছন্দ মিলে যাবে। আমরা আপনার সঙ্গে আলাদা করে ছন্দ মেলাতে পারবো না। প্রভুপাদের গ্রন্থে যা লেখা আছে সেইগুলি পড়ব, যাদের সঙ্গে ছন্দে মিলবে তারা চলবেন, বেশিরভাগের সঙ্গেই ছন্দ মিলবে না। এটাই তো প্রমাণ, এটাই প্রমাণ যেখানে শুদ্ধ সিদ্ধান্তের কথা হচ্ছে। তাহলে তো অনেক লোক এসে যেত, অনেক লোক এসে স্পর্শ করে, বাবরে এত গরম, থাকতে পারবে না। ওই গরমে হাত দিয়ে যখন হাতটিও গরম হয়েছে তখন আর অগ্নিতেও পুড়বে না। সুতরাং যদি শুদ্ধ সিদ্ধান্তের সঙ্গে কেউ মেলাতে না পারেন, এক ছন্দে চলতে না পারেন, তাহলে তিনি চলবেন কি করে একসঙ্গে? এই জন্যই তো কেউ থাকতে পারবেন না, সব শত্রু হয়ে যাবে, সহজিয়ারা শত্রু হবে। আর সময় হয়ে গেছে, ধন্যবাদ, প্রণাম। বাবাজি মহারাজের আরও কথা আছে, আমরা আগামীকাল এখান থেকে পড়তে থাকবো। জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ, জয় গুরুদেব, সকলের চরণে ধন্যবাদ, প্রণাম।